হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে বিকাল 5টা। তো আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করছি। তো এটা হচ্ছে ভাইয়ের বিয়ের মোটামুটি 1.5 সপ্তাহ পরের ভিডিও। তো এখন হচ্ছে আমরা বিকালবেলা সবাই দেখতে পাচ্ছ উঠোনে বসে পড়েছি। তো কী করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেন ম্যারিনেশন করে আগে থেকে রাখা ছিল ফ্রিজে। মোটামুটি সকালবেলা তোমাদের দাদাভাই রেখে দিয়েছিল, কারণ আজকে বানানো হবে চিকেন তন্দুরি। তো এখানে সব মশলা দিয়ে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন 4টের সময় বের করলাম। আর এখানে আছে বাটার, দেখতে পাচ্ছ বাটারটা একটু বাদে গলিয়ে নিয়ে নেব আগুনে। তো যাই হোক, এখন হচ্ছে তোমাদের দাদাভাই চিকেন তন্দুরি বানিয়ে খাওয়াবে। আমরা সবাই এখন উঠোনে বসে আছি আর তারই এখন পুরোটাই প্রিপারেশন চলছে, দেখতে পাচ্ছ। তো এখন এই যে তোমাদের দাদাভাই সবটা কিন্তু রেডি করে নিচ্ছে, যা যা লাগবে। এখানে ইটগুলো এই যে নিয়ে আসলো, তারপরে এই যে এখন যেটাতে হচ্ছে তন্দুরিটা বানানো হবে সেটা এই যে এখানে রেখে দিয়েছে। আর অতিরিক্ত আগুন জ্বলছে আর সেটা এই যে প্রায় নিভে যাচ্ছে। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো এখন দিয়ে দিই। তো এখন এই যে চিকেনটা কিন্তু সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, চিকেন তন্দুরি এর আগে আমার বিয়েরও মানে মোটামুটি 1.5 সপ্তাহ পর বানানো হয়েছিল, আর ভাইয়ের বিয়েরও কিন্তু 1.5 সপ্তাহ পর বানানো হচ্ছে। তো চিকেন তন্দুরিটা আমার বেশ ভালো লাগে, আর মোটামুটি সবাই আমরা ভালো খাই। আর তোমাদের দাদাভাই তো হোটেলেই জব করে, তোমাদের দাদাভাই এইসব ভালোই পারে, ওই জন্য তোমাদের দাদাভাই কিন্তু বানাচ্ছে আর আমরা সবাই উঠোনে বসে আছি। তো সন্ধ্যার আগে মোটামুটি হয়ে যাবে বানাতে, মিনিমাম 1 ঘন্টা মতো লাগবে, 1-1.5 ঘন্টা মতো আস্তে আস্তে হবে। আগুনটা কিন্তু এখনও ভালোই আছে, বাট একটু বাদে একদমই মানে কম হয়ে যাবে, তখনই বেটার বানানো হবে। এখন এই যে দিয়ে দিল, দেখতে পাচ্ছ, আর এর উপর দিয়ে একটু একটু করে বাটার দিয়ে দেওয়া হবে। তো তোমাদের দাদাভাই পুরোটা সাজিয়ে দিল। তো যাই হোক, এখন এই যে এক পাট উল্টে দিচ্ছে তোমাদের দাদাভাই, আর ভাই কিন্তু ওর চিকেনগুলোর ওপরে বাটার দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে একটু একটু করে বাটার দিচ্ছে, আর যখনই উল্টাবে একটু একটু করে বাটার দেওয়া হবে। আর বাড়িতে বানালেও ভীষণ ভালো লাগে, কি বলবো তোমাদের। আর তোমাদের দাদাভাই পুরো মানে ম্যারিনেশনটা এত সুন্দর করেছে, সকালবেলা করে ফ্রিজে রেখে দিয়েছে। আর যতটা ম্যারিনেশন করা যায় ততই মানে বেশি খেতে ভালো হয়, একদম চিকেনটা সফট হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে বানানো চলছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন এই যে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর দেখতে পাচ্ছ প্রায় কিন্তু হয়ে এসেছে। আর মোটামুটি 15-20 মিনিট মতো হলে কিন্তু পুরোটাই মানে কমপ্লিট হয়ে যাবে। আর আমি এখানে এই যে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর আমার এগুলো উল্টাতে ভীষণ ভালো লাগে তার জন্য। তো দেখতে পাচ্ছ, আর মানে মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, ব্যাস একটা দুটো হয়েই গেছে, সেগুলো নামিয়ে নিয়েছিলাম। আর যেগুলো একটু একটু বাকি আছে দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু এখনও হচ্ছে। আর তোমাদের দাদাভাই এখানে কিন্তু স্যালাড তৈরি করে নিচ্ছে। গাজর আছে, তারপর শসা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, সব কিছু দিয়ে কিন্তু স্যালাডটা তৈরি করে নিচ্ছে। আর নিজে খেয়েও নিচ্ছে, দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি তাই কেমন করছে। আর ওই দিকেও প্রায় হয়ে এসেছে। তো এইদিকে আবার সন্ধ্যাটাও লেগে যাবে একটু বাদে, ওই জন্য সন্ধ্যার আগে কিন্তু আমরা খাওয়াটা কমপ্লিট করে নেব, ওই জন্য সব কিছু তাড়াতাড়ি করছি। আর আজকে মোটামুটি সবই তোমাদের দাদাভাই করেছে, আমরা জাস্ট বসে আছি সবাই মিলে। তো যাই হোক, আর এইদিকে দেখো সবাই বসে আছে, আর এই যে আমাদের নতুন বউ ফোনে কথা বলছে, বাড়িতে কথা বলছে। এদিকে মা আছে, ভাই আছে, দিদি আছে, মনি আছে। আর এখন এই যে ভাই চলে গেছে দেখতে যে হয়েছে কি না। তো দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট, এখনও কিন্তু আগুনটা বেশ জ্বলছে। তো যাই হোক, এই যে কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে সব একে একে তুলে নেব আমরা। আর এই যে ভাই এখন তুলছে, দেখতে পাচ্ছ। তো চলো এরপরে খেয়ে বলছি খেতে কেমন হয়েছিল। আর এমনিতে কি বলতো, বাড়িতে বানিয়ে খেলে সত্যি টেস্টটা একদমই অন্যরকম হয়, খেতে বেশ ভালো লাগে। নিজেদের ইচ্ছা মতো করে বানানো যায়, যেরকম ইচ্ছা, তার জন্য আরও বেশি ভালো লাগে খেতে। আর সবাই মিলে খেলে তো তার মজাটাই আলাদা। তো এখন এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সমস্ত কিছু রেডি করে নেবো। আর এই যে আমরা বসে গেছি কিন্তু খেতে, এখানে সবাই বসে পড়েছি আমরা, উঠোনের মধ্যেই খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের চিকেন তন্দুরি কিন্তু রেডি। তো এখন হচ্ছে জাস্ট খেয়ে নেব, খেয়ে তারপর তোমাদের বলছি কেমন হয়েছে।
তো সঙ্গে কিন্তু আমরা এখানে টমেটো সস নিয়ে নিয়েছিলাম, কারণ আমার একটু টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। অন্য কেউ খায় তেমন একটা খাচ্ছিল না, বাট আমার টমেটো সস ভালো লাগে। আর এই যে তোমাদের দাদাভাই দেখছো খাচ্ছে, আর খেতে সত্যি কথা বলতে দারুণ হয়েছিল।